ও আমার নবী গো পাগল বানাইলি গো আমারে পাগল বানাইলি গো আমারে ও আমার দরদি পাগল বানাইলি গো আমারে জানা যদি হইতো গো আমার ওরে ওরে যেতাম মদিনায় পাখি যদি হইতাম গো আমি গো যেতাম মদিনায় ডানা যদি থাকতো গো আমার আমি গো যেতাম মদিনায় টাকা যদি থাকতো গো আমার আমি গো হইতাম রাওয়ানায় আমি কেমন যাব ও নবী গো ও আমি কেমন যাব গো নবী আমি যাব তোমার দেশে পাগল বানাইলি গো আমাকে ও আমার দরদি পাগল বানাইলি গো আমারে জোরে হবে না সুবহানাল্লাহ ও আমার নবী গো পাগল বানাইলি গো আমারে কত হাজি চলে গো গেল আমারে সম্মুখ দিয়া আমি এত কেঁদে ডাকলাম গো তারে দেখিল না আমায় চাহিয়া এত কেঁদে ডাকলাম গো তারে দেখিল না আমায় চাহিয়া ও আমি কেমন করে যাব ও নবী গো ও আমি কেমন করে যাব নবী আমি যাব তোমার দেশে পাগল বানাইলি গো আমাকে ও আমার নবী গো পাগল বানাইলি গো আমারে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সসুর বনে বয়ের প্রতি দৃত আমার ভাব ও ছেলে রে তুমি শিরক করনি কিন্তু শিরকের মতো গুনাহ করে ফেলেছ বহু মা বোনেরা চোখের পানি ফেলে কান্না করে এসে বলেন হুজুর এমন কি কোন ইসলামের মধ্যে পদ্ধতি নাই এমন কি কোন নিয়ম নাই যে নিয়মটা মানলে পড়ে একটা পুত্র সন্তান পাওয়ার সম্ভাবনা থাকে চারটা পাঁচটা মেয়ে সন্তান হয়েছে গো হুজুর বাড়িতে শান্তি পাই না শ্বশুরের জ্বালা স্বামীর নির্যাতন আর শাশুড়ির অত্যাচার সইতে পারে না একটা মা আমার 50 টাকা দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করো শাশুড়ির জ্বালা শ্বশুরের নির্যাতন সহ্য করতে পারি না একটা নামাজের পাঠে নিয়ে ঘরে ঘনায় নিয়ে সাজদায় পড়ে কাঁদতে লাগলো আল্লাহ গো চারটা পাঁচটা কন্যা সন্তান হয়েছে গো আল্লাহ আমি আর সহ্য করতে পারি না সইতে পারি না বলে রব্বুল আলামিন একটা যদি কন্যা পুত্র সন্তান না দাও একটা যদি পুত্র সন্তান না দাও গো রব্বুল আলামিন আমি আর শ্বশুর শাশুড়ির অত্যাচার সইতে পারি না আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ দিবে না তো এমন কি কোন পদ্ধতি রয়েছে যেই পদ্ধতিটা অবলম্বন করলে পরে একটা পুত্র সন্তান পাওয়ার সম্ভাবনা আছে আছে না অবশ্যই আছে সেই পদ্ধতিটা ইনশাআল্লাহ যদি সময় পাই বলে দেব ভাই কিন্তু বন্ধুগণ আমার দোস্তগণ আমাদের গ্রামে আর একটা প্রশ্ন রেখে আমার বক্তব্যকে সামনে নিয়ে যাব আমাদের গ্রামে দেখবেন কোন মানুষ ইন্তেকাল করেছে মানে মারা গেছে তো মারা গেছে ইন্তেকাল করেছে তো ওই মানুষটাকে আমরা কি করি আমরা দাফন করি কি করি না নারে তাকবীর নারে তাকবীর नारे तकबीर नारे रिसालात मौलाना ইউনূস রিজভী সাহেব এনার আব্বা জান 500 টাকা দান করেছে আল্লাহ তাআলা দানকে কবুল করুক
অপারেটর সাহেব আপনি যে ওখানে থাকেন কেন আপনি অতি তাড়াতাড়ি এখানে আসুন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জমিন সাজে তোমার লাগে আকাশ সেজেছে ফারিস্তারা তোমার নামে দরদ পড়েছে জমিন সাজে তোমার লাগে আকাশ সেজেছে ফারিস্তারা তোমার নামে দরদ পড়েছে ফারিস্তারা তোমার নামে দরদ পড়েছে ওরে গালিমা খুশি হয়ে ওরে গালিমা খুশি হয়ে সালাম দিয়েছে জমিন সাজে তোমার তরে আকাশ সেজেছে ফারিস্তারা তোমার লাগে সালাম দিয়েছে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসুন বন্ধুগণ আমার দোস্তগণ সময় খুব সংকীর্ণতার কারণে আমি তাড়াতাড়ি আমার বক্তব্যের দিকে চলে যাচ্ছি। আজকালকার জামানা নয়, বহু পুরানো জামানা, আজকালকার ঘটনা নয়, বহু পুরানো ঘটনা। আমার নবী মুস্তাফা যখন মধ্যবিয়োগে মদিনায় আগমন করেছিলেন, ওই সময় একজন ভদ্রা ঘরের ভদ্রা মহিলা স্বামীর সমীকরণে হাজির হলো, স্বামীকে সালাম জানালো আর স্বামীকে বলতেছে হুজুর গো, স্বামীকে বলছে হুজুর, সুবহানাল্লাহ। স্বামীকে সালাম জানালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, একজন মুসলমানের প্রতি আর একজন মুসলমানের কর্তব্য হচ্ছে পাঁচটা, দায়িত্ব হচ্ছে পাঁচটা, হক হচ্ছে পাঁচটা। রাদ্দুস সালাম, সালামের উত্তর দাও। আরেকজন বাবজি আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ তার দান কবুল করো। বন্ধুগণ আমার দোস্তগণ, রাদ্দুস সালাম, সালামের উত্তর দাও। আসসালামু ক্বাবলাল কালাম, আগে হবে সালাম তারপরে হবে কালাম। আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথমে এসে সালামটা দিয়েছিলাম, নবীর সুন্নাতটা আদায় করেছি। আর যাহারা উত্তর দেন না, ওয়াজিব ছেড়ে দেবার কারণে বড় গুনাহগার হইয়া যান। বন্ধুগণ আমার দোস্তগণ, আগে হবে সালাম তারপরে হবে কালাম, কিন্তু সালাম আজকাল নাই। বন্ধুগণ আমার একজন নেতা মনে মনে চিন্তা করছে আমি কেন সালাম দিব, যত আমার কর্মীরা রয়েছে, ভোটার রয়েছে, তারাই আমাকে আগে সালাম দিবে। একজন ডাক্তার মনে মনে চিন্তা করছে আমি কেন আগে সালাম দিব, যত রোগী পেশেন্ট রয়েছে তারাই সালাম দিবে। একজন মাস্টার মনে মনে চিন্তা করছে আমি কেন সালাম দিব, যত আমার ছাত্ররা রয়েছে, অভিভাবকরা রয়েছে, তারাই আমাকে আগে সালাম দিবে। একজন নেতা মনে মনে চিন্তা করে যত আমার ভোটাররা রয়েছে আমাকে সালাম দিবে। একজন ইমাম সাহেব মনে মনে চিন্তা করে যত আমার মুক্তাদি রয়েছে, নামাজিরা রয়েছে, তারাই আমাকে আগে সালাম দিবে। একজন পীর সাহেব মনে মনে চিন্তা করে আমি কেন সালাম দিব, যত আমার মুরিদানরা রয়েছে তারাই আমাকে সালাম দিবে। কিন্তু বন্ধুগণ আমার দোস্তগণ, নবীর জামাই হযরতে আলী সেরে খোদা মুশকিল কুসা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছিলেন আমার নবীর মুখ থেকে আমি শুনেছি যেই মানুষটা সর্বপ্রথমে আগে সালাম দিয়ে দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে দুইটা বালাখানা বানিয়ে দিবে। সেই দিন থেকে আমি আলে আমার আগে
যেন কেউ সালাম না দিতে পারে। আমি নবীর জামাই, আমি হলাম মা ফাতেমার স্বামী, কিন্তু সর্বপ্রথমে আমি আলী আগে যেন সালাম জানাই। সালাম হলো একটা অভিবাদন, সালাম হলো একটা যোগাযোগের মাধ্যম, সালাম হলো একটা সম্পর্কের শুরুয়াত, সালাম হলো একটা সম্পর্কের গড়ন। সালাম দিলে পরে সম্পর্ক তৈরি হয়, সালাম দিলে পরে ভালোবাসা তৈরি হয়, সালাম দিলে পরে মধুর মিলন হয়ে যায়, সালাম দিলে পরে সম্পর্কের বাঁধন হয়ে যায়। কিন্তু আমরা সালাম দিব না, এই মা বোনেরা সালাম দিতে চায় না, লজ্জা করে, দ্বিধাবোধ করে। আপনাদের গ্রামের বন্ধনের অফিসার আছে? বন্ধনের অফিসার আছে? আছে তো? আছে না? তো এই মা এবং বোনেরা বন্ধনের অফিসারকে গিয়ে বলবে স্যার, ডাক্তারকে গিয়ে বলবে স্যার, মাস্টারকে গিয়ে বলবে স্যার, পঞ্চায়েতের প্রধানকে গিয়ে বলবে স্যার, বেলার অফিসের বেলারকে গিয়ে বলবেন স্যার। কিন্তু আমাদের গ্রামে একজন যোগ্য বিজ্ঞ ব্যক্তি, হাজী সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব, আপনার কারি সাহেব, আপনার মুরব্বি সাহেব, এই মা বোনেরা তাদেরকে সালাম দিতে লজ্জা বোধ করে। করে কি করে না? কিন্তু একজন বন্ধনের অফিসারকে স্যার বলতে লজ্জা করে না, কিন্তু সালাম দিতে লজ্জা বোধ করে। হে মা বোনেরা, ওই জায়গায় যেমন আপনি স্যার বলতে লজ্জা করলেন না, এই জায়গাতেও তেমন সালাম দিতেও লজ্জা করা চলবে না। ওই জায়গায় যেমন আপনি স্যার বলতে দ্বিধা করলেন না, এই জায়গাতেও তেমন সালাম দিতেও দ্বিধা করা চলবে না। একজন মায়ের কাছে বেটি যেমন, একজন রাজার কাছে প্রজার মতো, উকিলের কাছে যেমন আসামি, মাস্টারের কাছে যেমন তাহার ছাত্র, মায়ের কাছে বেটি যেমন, স্বামীর কাছে স্ত্রী তেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সালামটাকে তোমরা বিশ্ব জগতে ছড়িয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার দোস্তগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষাটা আমাদেরকে 1450 বছর আগে দিয়ে গেছে, সেই শিক্ষাটা আজকে বিজ্ঞান হয়ে গেছে। যে শিক্ষাটা আমার নবী মুস্তাফা 1450 বছর আগে দিয়ে গেছে, সেটা আজকে দর্শন হয়ে গেছে, সেটা আজকে ভূগোল হয়ে গেছে, সেটা আজকে আপনার ফিলোসফি হয়ে গেছে। আমার নবী মুস্তাফা যেই কথাটা 1450 বছর আগে বলে গেছে, সেটা আজকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের জীবনে সুন্নতি পাওয়া যায়, তারা কবু পথ হারা হয় না। যাদের জীবনে সুন্নতি পাওয়া যায়, তারা কবু পথ হারা হয় না। রাসূলের তরিকাতে চলে যায় জান, বাতিলের কথা তারা মানে না, বাতিলের কথা তারা মানে না। গভীর রজনীতে সাজদাতে যায়, হুসাইন মিলে তারা ভাবনাতে রয়। গভীর রজনীতে সাজদাতে যায়, হুসাইন মিলে তারা ভাবনাতে রয়। মুসিবতের মাঝে আসো যত, বাতিলের কাছে নত হও না। যাদের জীবনে সুন্নতি পাওয়া যায়, তারা কবু পথ হারা হয় না। রাসূলের তরিকাতে চলে জান, বাতিলের কথা তারা মানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার দোস্তগণ, হে আমার তরুণীরা, সোনামানিকেরা, সালাম হলো একটা অভিবাদন, সালাম হলো একটা যোগাযোগের মাধ্যম। একই শহরে দুই বন্ধু বাস করে, মিস্টার জনসন, মিস্টার সন্টু, দুই বন্ধু একই শহরে থাকে, একই আপনার এলাকায় থাকে। সকাল হয়ে যায়, দুই বন্ধু মিলে জগিং এ চলে যায়, মর্নিং ওয়ার্কিং এ চলে যায়। মিস্টার জনসন হলো ইংরেজি মানুষ, মিস্টার সন্টু হলো বাঙালি মানুষ। দুই বন্ধু একসঙ্গে থাকে, একসঙ্গে ওঠা বসা করে। আপনার সকালে জগিং এ যায়, মর্নিং ওয়ার্ক করে, 9টার সময় বাড়িতে ফিরে। মিস্টার জনসন একদিন একা গেছে, মিস্টার সন্টুকে দেখতে পায় না। কি ব্যাপার, আজকে মিস্টার সন্টু কেন এলো না? মিস্টার জনসন তাকে রইল। হঠাৎ করে 9টার সময় মিস্টার সন্টু হেঁটে দুলতে যেন যাচ্ছে। মিস্টার জনসন জিজ্ঞাসা করলো, সন্টু গুড মর্নিং। কি বললো? গুড মর্নিং মানে শুভ সকাল। মিস্টার জনসন বললেন, মিস্টার সন্টু বলছেন ব্যাড সকাল, ব্যাড মর্নিং। বলে কেন ভাই? বলে পাতলা পায়খানা হয়েছে, শরীর চলতে পারে না, উঠতে পারি না, বসতে পারি না, শরীর আমার চলে না, ব্যাড মর্নিং। বলে ব্যাড মর্নিং? বলে হ্যাঁ, 35 বার পাতলা পায়খানা করেছি, শরীর আমার চলে না, উঠতে পারি না, বসতে পারি না। তো মিস্টার জনসন বলছেন যে গুড মর্নিং। বন্ধুগণ, আমার দোস্তগণ, ওই সময় আব্দুল জব্বার ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, আর মিস্টার সন্টুকে দেখতে পেল। পাওয়ার পরে বলছেন আসসালামু আলাইকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। মিস্টার সন্টু বলছে আসসালামু আলাইকুম এর মানে কি? আসসালামু আলাইকুম এর মানে হচ্ছে আপনার প্রতি আল্লাহর করুণা এবং দয়া বর্ষিত হোক। আপনার প্রতি আল্লাহর করুণা এবং দয়া বর্ষিত হোক।
তো মিস্টার আপনার জংশন বলছেন আসসালামু আলাইকুম, মানে আপনার প্রতি আল্লাহর করুণা এবং দয়া বর্ষিত হোক। তো এটা তো ভালো কথা, এটা তো একটা দোয়া, দোয়ায় পরিণত হয়ে গেল। সালাম মানে হচ্ছে একটা দোয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম, আপনি আমার জন্য দোয়া করলেন। আমি যখন উত্তরে বললাম ওয়া আলাইকুম আসসালাম, তখন আমি বললাম আপনারও প্রতিও আল্লাহর করুণা এবং দয়া বর্ষিত হোক, জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেই কথাটা আমার নবী মুস্তাফা শিখিয়ে দিয়েছে সেটা আজকে বাস্তবায়ন হয়েছে, বিজ্ঞান হয়ে গেছে। বন্ধুগণ আমার দোস্তগণ, আজকে পৃথিবীর জমিনে সারা বিশ্বে আমার নবী মুস্তাফাকে নিয়ে সরল হচ্ছে। মোবাইলের মধ্যে একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপটার নাম হচ্ছে গুগল। ওই গুগলে সার্চ করবেন আল্লি ক্যান্টনমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সেরা মানুষকে। তো গুগল আপনাকে বলে দিবে পৃথিবীর মধ্যে সেরা মানুষ, আপনার গুগলে একটা তালিকা দিয়ে দিবে, 10টা নাম আপনার স্ক্রিনে ভেসে আসবে। আর ওই 10 জনের মধ্যে গুগল যাকে সেরা বানিয়েছে, টপার বানিয়েছে, গ্রেটেস্ট বানিয়েছে, সে আর কেউ নয়, সে হচ্ছেন আপনার নবী, আমার নবী, দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুগল আমার নবী মুস্তাফাকে টপার বানিয়েছে। একটা কিতাব রয়েছে দ্য 100, মাইকেল হট তিনি একটা রিসার্চ করেছিলেন যে আমি 100 জন মুনি ঋষির জীবন কাহিনী লিখব, 100 জন মুনি ঋষির জীবন কাহিনী লিখব। তো এক নম্বরে কাকে রাখবো? তিনি বহুত গবেষণা করতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, পড়তে লাগলেন সমস্ত ধর্ম গুরুদের ভবিষ্যৎবাণী পড়তে 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 যিনাকে বেস্ট লেগেছে, টপার লেগেছে, ভালো লেগেছে, সে হচ্ছেন আপনার নবী, আমার নবী, দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নাম্বার 1 এ রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার দোস্তগণ, আজকে আমরা ভারতবর্ষের মধ্যে সকলেই জানি যে একটা সম্প্রদায় রয়েছে শিখ সম্প্রদায়। শিখ সম্প্রদায়ের মধ্যে তাদের একজন গুরু, তার নাম হচ্ছে গুরু নানক। গুরু নানক তার সমস্ত সম্প্রদায়ের মানুষদেরকে বলেছিল নারে রিসালাত। একটা ছোট্ট ভাই আমার 200 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে বলেন আমিন। তো বন্ধুগণ আমার দোস্তগণ, সেই আপনার শিখ সম্প্রদায়ের মানুষ যার নাম ছিল আপনার গুরু নানক, তিনি বলেছেন হে আমার সম্প্রদায়ের মানুষেরা শোনো, এই পৃথিবীতে যতদিন তোমরা থাকবে আমার গুরু তোমরা উপদেশগুলো গ্রহণ করবে। তো সমস্ত শিখ সম্প্রদায়ের মানুষেরা বলেছিল গুরুজি আপনি যেটাই উপদেশ দিবেন আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তো সমস্ত শিখ সম্প্রদায়ের মানুষদেরকে বলেছিল হে আমার ভক্তরা শুনে রেখে দাও, এই যতদিন এই দেশ যতদিন হস্তগত না হয়ে যায় ততদিন তোমরা মাথার পাগড়ি খুলবে না। এই দেশ যতদিন হস্তগত না হয়ে যায় ততদিন তোমরা দাড়িতে খুর চালাবে না। এই দেশ যতদিন হস্তগত না হয়ে যায় ততদিন তোমরা হাতের তালা খুলে ফেলবে না। তো সমস্ত শিখ সম্প্রদায়ের মানুষেরা বলেছিল গুরুজি আপনি যেটাই উপদেশ দিলে আমরা সেটাকে মেনে নিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার দোস্তগণ, আজকে অলিতে গলিতে যে কোন জায়গায় দেখবেন শিখ সম্প্রদায়ের মানুষদেরকে দেখবেন তারা মাথার পাগড়ি খোলে না, দাড়িতে খুর লাগায় না। ভারতবর্ষের মধ্যে বিগত প্রধানমন্ত্রী যার নাম ছিল ডাক্তার মনমোহন সিং দেশ বিদেশ ঘুরে বেড়ালেন, ইলিট বিলিট ঘুরলেন, কোনোদিন মাথার পাগড়ি খুললেন না, কোনোদিন দাড়িতে খুর লাগালেন না। ভারতবর্ষের মধ্যে একজন বোলার তার নাম হচ্ছে হরভজন সিং, দেশ বিদেশ ক্রিকেট খেললেন, আপনার স্পিনার বল করে হরভজন সিং সারা বিশ্ব জগতে ক্রিকেট খেললেন, কোনোদিন মাথার পাগড়ি খুললেন না, কোনোদিন দাড়িতে খুর লাগালেন না। আমাদের নবী দয়াল নবী, তাকে আমরা মানি, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, তাকে আমরা চিনি, আমরা মুখে মানি কিন্তু কাজে পরিণত করলাম না। শুধু বিশ্বাস করলাম, নবীর আদর্শকে মানলাম না, শুধু মুখে স্বীকার করলাম, কাজে পরিণত করলাম না। হে জওয়ান যুবকেরা, হে আমার তরুণেরা, হে আমার বন্ধুরা, আজকে আমরা ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে, নবীর আদর্শকে ছেড়ে দেওয়ার কারণে আজকে পৃথিবীর জমিনে লাঞ্ছিত হচ্ছি মুসলমান, বঞ্চিত হচ্ছি মুসলমান, সম্মান নাই মুসলমানের, মর্যাদা নাই মুসলমানের। আজকে পৃথিবীর জমিনে আমার নবীর আদর্শকে ছেড়ে দেওয়ার কারণে পৃথিবীর জমিনে মার খাচ্ছে মুসলমান। একটাই কারণ, আজকে দেখবেন তাসের আড্ডায় মুসলমান, জুয়ার আড্ডায় মুসলমান, সিনেমা ঘরে মুসলমান, ছিনতাই করেছে মুসলমান, আপনার সিনেমা ঘরে মুসলমান, ঘর ভেঙেছে মুসলমান, রাস্তা অবরোধ করেছে মুসলমান, আপনার মানুষের জমি আইন ঠেলেছে মুসলমান, কাটা করেছে মুসলমান, সুপ্রিম কোর্টে মুসলমান, ছিনতাই করেছে মুসলমান। বন্ধুগণ আমার দোস্তগণ, মুসলমান মুসলমান সব জায়গায় রয়েছে মুসলমান। ওয়াজ কি বুঝতে পারছেন আমার? ভালো লাগছে তো? একটু সুবহানাল্লাহ তো বলবেন। হ্যাঁ
সব জায়গায় মুসলমান একটাই কারণ যে পৃথিবীর জমিনে আমরা নবীর আদর্শকে চিনলাম না, দ্বীন ধর্মকে মানলাম না। এই দ্বীন ধর্ম ছেড়ে দেওয়ার কারণে আজকে দেখবেন সব জায়গায় মুসলমান আর মুসলমান মার খাই যাচ্ছে। বন্ধুগণ, আমার দোস্তগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত উম্মতারেরা, হে আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা ইসলামটাকে এইভাবে আঁকড়ে ধরবে যেমন কোন জিনিসকে মজবুত করে ধরে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার দোস্তগণ, এই আমার তরুণীরা, সোনামানিকেরা, এবার চলে আসুন বন্ধুরাই আমার। ওই মেয়েটা স্বামীর নিকটে চলে যায়, স্বামীর নিকটে চলে গেল, স্বামীকে সালাম জানালো। স্বামীকে সালাম জানাবার পর এবার স্বামীর নিকটে বলছেন, হুজুর গো, আমি ওই জায়গায় যাব গো হুজুর। বলছেন, বিবি বলো বলো কোন জায়গায় যাবে বলো। বলছেন, বিবি বলছেন, বলো বলো কোথায় যাবে। ওই মেয়েটা বলছেন, হুজুর গো, ও আমার হুজুর, ওই জায়গায় জালসা চলছে গো হুজুর, আমি জালসা শুনতে যাব। যারা বলেন না সুবহানাল্লাহ, আমি জালসা শুনতে যাব। বন্ধুগণ, আমার দোস্তগণ, ওই মেয়েটা বলছেন, হুজুর গো, আমি জালসা শুনতে যাব। এই মেয়েটা ঘরের ভিতরে গেল, নিজের চেহারার উপরে আবরণ ফেললো, নিজের লোক লবণকে ঢেকে নিল। ঢেকে নেবার পরে স্বামীর নিকটে আসলো, স্বামীকে সালাম জানালো। বলছেন, হুজুর গো, ও আমার স্বামী গো, আমি জালসা শুনতে যাচ্ছি গো স্বামী, যতক্ষণ পর্যন্ত ফিরবো না ততক্ষণ পর্যন্ত আপনি কোথাও যাবেন না। ওর স্বামী বলছেন, বিবি রে, ঠিক আছে রে বিবি, তুমি যতক্ষণ পর্যন্ত ফিরবে না আমি কোথাও যাব না। এই কথা বলার পর ওই মেয়েটা রওনা হলো, টুক 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 করে হাঁটতে হাঁটতে চলে যায়। যেতে 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 রাস্তার মধ্যে একটা যুবক ছেলে দাঁড়িয়ে ছিল। ওই ছেলেটার বয়স ছিল 25 থেকে 26 বছর। ওই ছেলেটার নিকটে যখন গেল, এই ছেলেটা একটা প্রশ্ন করে দিল, ও ভদ্র মহিলা, ও ভদ্র মহিলা, বলো বলো রে, তুমি কোথায় যাচ্ছ বলো। কোথায় যাচ্ছ বলো। মেয়েটা বলছে, আমি জালসা শুনতে যাচ্ছি। বলছেন, কার জালসা শুনতে যাচ্ছ? বলছেন, নবী মুস্তাফা যে জায়গায় জালসা করেছিল মাওলানা রাইহানের মতো বক্তা নয়, কিংবা মাওলানা আজমির হোসেন সাহেবের মতো বক্তা নয়, কিংবা মাওলানা শামসুদ্দিন মিসবাহির মতো বক্তা নয়। যিনি জালসা করতেছিল তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী, দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জালসা। ছেলেটা বলছেন, বিবি ও মেয়ে শোনো, তুমি কি নবীকে ভালোবাসো? মেয়েটা বলছেন, হ্যাঁ আমি নবীকে ভালোবাসি, নবীর প্রেম আমার অন্তরে রয়েছে, মন দিল দিয়ে নবীকে ভালোবাসি। ছেলেটা বলছেন, যেহেতু তার মুখটা খুলেছে, তার পর্দা থেকে মুখটাও দেখা যাবে। ছেলেটা বলছেন, ও মেয়ে, তাহলে বলো, তুমি যদি নবীকে ভালোবাসো, ওই নবীর দোহাই দিয়ে বলছে, তোমার চেহারাটা আমাকে একবার দর্শন করা। তুমি যদি সত্যি নবীকে ভালোবাসো তাহলে তোমার চেহারাখানা একবার আমাকে দেখাও। তো ওই মেয়েটা চিন্তা করলেন, একজন পরপুরুষকে চেহারা দেখা জায়েজ নয়, শরীয়তের দৃষ্টিতে গুনাহ হয়ে যাবে, বড় গুনাহগারিনী হয়ে যাব। আমি একজন যদি আমার চেহারাটাকে পরপুরুষকে দেখিয়ে দিই তাহলে আমি বড় গুনাহগারিনী হয়ে যাব। কিন্তু এই ছেলেটা বলেছে, তুমি যদি সত্যি নবীকে ভালোবাসো, নবীর প্রেম যদি তোমার অন্তরে থাকে, তাহলে আমাকে একবার চেহারাটা দেখাও। আমি চেহারাটা দেখিয়েছিলাম। বন্ধুগণ, আমার দোস্তগণ, এই মেয়েটা চিন্তা করলো, অন্ততকাল কিয়ামতের ময়দানে পৃথিবীর কোনো মানুষ যদি আমার পক্ষে সাক্ষী না দেয়, অন্তত এই মেয়েটা আমার পক্ষে সাক্ষী দিবে যে ইনি হচ্ছেন নবীর বান্দি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসে, নবীর প্রেম অন্তরে রয়েছে। এই চিন্তা ভাবনা করে মেয়েটা নিজের চেহারাটাকে দেখিয়ে দিল। দেখিয়ে দেওয়ার পরে টুক 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 করে ওই নবীর জালসায় গিয়ে বসে পড়ল। বন্ধুগণ, আমার দোস্তগণ, ভাইরা, তরুণেরা, সোনামানিকেরা, ওই মেয়েটা নবীর জালসায় গিয়ে বসে পড়ল। যখন নবীর জালসায় বসে পড়ল, কিছুক্ষণের মধ্যে ওই মেয়েটা কাঁদতে লাগলো, চোখের পানি ফেলতে লাগলো, হাউমাউ করে কাঁদতে লাগলো। বলে, আমি একজন আমার চেহারাকে পরপুরুষকে দেখিয়েছি, আমাকে জাহান্নামী হতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জাহান্নামে পড়তে হবে, জাহান্নামে মরতে হবে। আমি এখন কি করি? কোথায় পাবো এর সমাধান? কোথায় পাবো এর মুক্তি? বন্ধুগণ, আমার দোস্তগণ, এই মেয়েটা নবীর জালসাকে ছেড়ে দিল। নবীর জালসাকে ছেড়ে দেওয়ার পরে এই মেয়েটা দৌড়ে 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 নিজের স্বামীর কাছে চলে গেল। নিজের স্বামীর কাছে গিয়ে স্বামীর পাও দোকানা ধরে কাঁদতে লাগলো, চোখের
চোখের পানি ফেলতে লাগলো, বলে স্বামী গো, ও আমার স্বামী গো, আমার বড় ভুল হয়েছে গো স্বামী, আমার বড় অন্যায় হয়েছে, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আমাকে জাহান্নামী হতে হবে, জাহান্নামের আগুনে পড়তে হবে। স্বামী বলছেন বিবি কি ব্যাপার, তুমি এখনই গিয়েছিলে জালসা শুনতে, আর এখনই তুমি এসে কান্নাকাটি করছো? বন্ধুগণ আমার, দোস্তগণ, ভাইরা আমার, তরুণীরা, সোনামানিকেরা, এই মেয়েটা বলছেন স্বামী গো, আপনি হলেন আমার সরতাজ, আপনি হলেন আমার মালিক। ও আমি শোনো শোনো, কোন এক জায়গায় আমি শুনেছি, নবী মুস্তাফার হাদিস শুনেছি, আমার নবী মুস্তাফা কোন জায়গায় যাচ্ছিল, একটা জঙ্গলে উঠেছে, আমার নবীকে সাজদা করে দিল। আমার নবী মুস্তাফা বলেছিল, সাহাবায়ে কেরাম বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা জঙ্গলের উঠেছে, আপনাকে সাজদা করেছে গো নবী, আপনি অনুমতি দেন, আমরা সাহাবীরা আপনাকে সাজদা করে দেব। সাহাবায়ে কেরাম বলেছিল, আমার নবী মুস্তাফা বলেছিল, না না না, একজন মানুষকে সাজদা করতে পারবে না, সেটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নয়। এই জন্য বন্ধুগণ আমার, দোস্তগণ, কোন বাপকে সাজদা করা চলবে না, কোন মাকে সাজদা করা চলবে না, কোন পীরের মাজারে সাজদা করা যাবে না, কোন পীর সাহেবকে সাজদা করা যাবে না। যদি সাজদা করা জায়েজ হতো, আমার নবী মুস্তাফা বলে দিয়েছিল, হে দুনিয়ার মানুষেরা শোনো, যদি সাজদা করা জায়েজ হতো, বৈধ হতো, তাহলে আমি স্ত্রীদেরকে হুকুম দিয়ে দিতাম, তোমরা আপন আপন স্বামীকে সাজদা করো। এটা জায়েজ হয়নি, এটা বৈধ হয়নি। হুজুর গো, আমি যেমন আল্লাহর কোরআনকে জানি, আমি তেমন নবীর হাদিসকেও মানি। ও আমার স্বামী গো, আমার বড় ভুল হয়ে গেছে, আমার বড় অন্যায় হয়ে গেছে। কি ভুল হয়েছে বলো? বলেন হুজুর, আপনার কাছে আমি অনুমতি নিয়েছিলাম জালসা শুনতে যাব, জালসায় যেতে চাইছিলাম, যাচ্ছিলাম, হঠাৎ করে একজন 25 বছরের যুবক ছেলের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। ছেলেটা বলল, এই ভদ্রা মহিলা, তুমি যদি নবীকে ভালোবাসো, তোমার চেহারাটা একবার দেখাও। আমি নবীকে ভালোবাসি, এই জন্য চেহারাটাও দেখিয়েছি, কিন্তু স্বামী গো, আপনার কাছে অনুমতি নিয়েছিলাম জালসা শুনতে যাব, কিন্তু একজন পরপুরুষকে আমার চেহারা দেখানোটা আপনার অনুমতি ছাড়া, এটাই বড় ভুল হয়েছে। আপনার কাছে আমি অনুমতি নিয়েছিলাম জালসা শুনতে যাব, কিন্তু পরপুরুষের কাছে পরপুরুষকে আমার চেহারা দেখাবো আপনার অনুমতি ছাড়া, এটাই আমার বড় ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। তো এই যুবক ছেলেটা না মাফ করব বা করে দিলাম বা করব না, কোনো কিছুই বললো না। হট করে একখানা কোদালি হাতে নিল, কোদালি হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। আপনার আগনার মধ্যে একটা বিশাল বড় গর্ত খনন করতে লাগলো, বিশাল বড় একটা গর্ত খনন করানো হলো। সেই গর্তের মধ্যে কাঠ এনে ফেলে দিল, কিছু কাঠ এনে ওই গর্তের মধ্যে রেখে দিল। সেই কাঠের মধ্যে আগুন জ্বালানো হলো, আগুন লাল বর্ণ আসমানের দিকে দাউ দাউ করে জ্বলছে। এই ছেলেটার চেহারায় মোমেন্ট গোসাই লাল। মেয়েটা চিন্তা করছে, এই মুহূর্তে আমার স্বামীকে কিছু জিজ্ঞাসা করব না, কারণ আমার স্বামীর চেহারা এখন লাল, গোসাই রাগ হয়ে আছে, এই মুহূর্তে কিছু জিজ্ঞাসা করাটা ঠিক হবে না। এই মেয়েটা চুপ করে বসে আছে। কিন্তু বন্ধুগণ আমার, দোস্তগণ, এই স্বামী তার স্বামী আগুন জ্বালিয়ে তার বিবিকে গিয়ে বলছেন, হে বিবি, ওই জায়গায় তুমি একজন পরপুরুষকে নিজের চেহারা দেখিয়ে, আপনার চেহারাটা দেখিয়ে নবীর আশিকের পরিচয় দিয়েছিলে। তুমি যদি সত্যিই নবীকে ভালোবাসো, নবীর প্রেম যদি তোমার অন্তরে থাকে, তাহলে এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দেখাও, এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দেখাও। আমার বোন কিংবা আপনার বোন যদি হতো, তাহলে এই কথাটা বলতো, হুজুর আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমি কোনোদিন আর চেহারা দেখাবো না, এটা বলতো। আহনালে এই কথাটা বলতো, আমার বাপ আমাকে একটা হিরো হোন্ডা গাড়ি দিয়েছে, 3 ভরি সোনা দিয়েছে, একটা বক্স খাট দিয়েছে, ওইগুলো আমাকে ফিরিয়ে দাও, আমি থাকবো না তোমার বাড়ি, আমি চললাম বাপের বাড়ি। না, কিন্তু এই মেয়েটা না এটা বললো না ওটা বললো, কোনোটাই বললো না। বন্ধুগণ আমার, দোস্তগণ, কোনোটাই বললো না। এই মেয়েটা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পরে স্বামীকে সালাম জানিয়ে দিল। স্বামীকে সালাম জানিয়ে দেওয়ার পর কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে উচ্চারণ করে নিল। মুখে উচ্চারণ করে নেবার পরে ওই মেয়েটা এবার দৌড় দিতে লাগলো। যখন দৌড় দিয়েছে, স্বামী পিছন থেকে হাতখানা ধরার চেষ্টা
চেষ্টা করলো কিন্তু হাতখানা ধরতে পারলো না, হাত স্লিপ হয়ে গেল। ওই মেয়েটা আপনার দৌড় দিল, হাত ধরতে পারলো না, স্লিপ হয়ে গেল। ওই মেয়েটা গিয়ে ওই আগুনে পড়ে গেল। যখন আগুনে পড়ে গেল, আগুনে জ্বলতে লাগলো, দাও দাও করে জ্বলতে লাগলো। তার স্বামী বলছেন, হায় রে ভাই, আমি বড় ভুল করে দিয়েছি, আমি বড় অন্যায় করে দিয়েছি। আমি নবীর মুখে শুনেছি একজন মানুষকে আত্মহত্যা করা যেমন পাপ, একজন মানুষকে আত্মহত্যা করার পরামর্শ দেওয়াটাও তেমন পাপ। আমি আমার স্বামীকে, আমি আমার স্ত্রীকে আগুনে পড়তে বলেছি, এটাই আমার বড় পাপ হয়ে গেছে, আমার বড় গুনাহ হয়ে গেছে। আমি এখন কি করিব? এর সমাধান কোথায় পাবো? এই মেয়ে আপনার ছেলেটা কাঁদতে লাগলা, কাঁদতে 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 দৌড়ে দৌড়ে ওই কবির জালসায় গিয়ে হাজির হয়ে গেল। চোখের পানি ফেলতে লাগলা, বলে নবী গো, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর নবী গো, আমার বড় ভুল হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, কি ভুল হয়েছে? বলছেন, হুজুর এই 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 ঘটনা, সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহর নবী সমস্ত ঘটনা শুনলেন। শোনার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুবক ছেলে শোনো, ইব্রাহিম খলিলুল্লাহ চেয়েছিল, নমরুদ চেয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে। বিশাল বড় একটা অগ্নি শাখা তৈরি করলো, বিশাল বড় একটা আগুনের অগ্নি শাখা তৈরি করলো। ওই আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ইব্রাহিম নবীকে ওই আগুনে ফেলানো হয়েছিল। আমার আল্লাহ বলেছিলেন, এ আগুন, ইয়া রুকুনে বারদাও সালামুন আলা ইব্রাহিম, এ আগুন রে, খবরদার ইব্রাহিম নবীর জন্য আগুন তুমি ঠান্ডা হয়ে যা। আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল। বলে যুবক চলে, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে শ্রদ্ধা করে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে, এই জন্য আগুন ইব্রাহিম নবীকে জ্বালাতে পারেনি। এই যুবক ছেলে, তোমার বিবিও তো নবীকে ভালোবাসে, নবীর প্রেম অন্তরে রয়েছে, যাও চলে যাও, চলে যাও, তোমার বিবিকেও আগুন জ্বালাতে পারে। বাড়ি চলে যাও। ছেলেটা আপনার দৌড়ে দৌড়ে বাড়িতে গিয়ে দেখছে যে তার বিবি গর্তের মধ্যে বসে রয়েছে, তার একখানা চুলো আপনার আগুন স্পর্শ করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার দোস্তগণ, সেই নবী মুস্তাফাকে ভালোবাসতে হবে, নবী মুস্তাফার প্রেম। তাই কবি বলেছেন, দয়ার নবী গো, আমার মায়ার নবী গো, সব ভুলিব তোমায় আমি ভুলতে পারি না। জোরে হবে না? আর একটু মহব্বত হবে না? দয়ার নবী গো, আমার মায়ার নবী গো, সব ভুলিব তোমায় আমি ভুলতে পারি না, সব ভুলিব তোমায় আমি ভুলতে পারি না, সব ভুলিব তোমায় আমি ভুলতে পারি না। ও গো ভুলিলে ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব তোমায় আমি ভুলতে পারি না, সব ভুলিব তোমায় আমি ভুলতে পারি না। আবু জেহেল আবু লাহাব নবীকে কষ্ট দিয়েছে, আবু বকর তখন তোমায় ভালোবেসেছে। আবু জেহেল আবু লাহাব নবীকে কষ্ট দিয়েছে, আবু বকর তখন তোমায় ভালোবেসেছে। ওগো তোমার নূরের প্রভাবিত সাহে মদিনা, সব বলিব তোমায় আমি ভুলতে পারি না, সব বলিব তোমায় আমি ভুলতে পারি না। দয়ার নবী গো, আমার মায়ার নবী গো, সব বলিব তোমায় আমি ভুলতে পারি না।